ক্লাস নাম্বার কত দিব? 20 দিলাম নাকি? নিয়ম অনুযায়ী তো 25। আসলে অরিজিনালি কত? 20 না, কে জানে আমার দিল লিঙ্ক দিছে 20 নম্বরের লিঙ্ক দিছেন না? তাহলে তো 20 নম্বরেও আমারে গুগল ড্রাইভে লিঙ্কই দিছে। কিসের 19? 20 দিছে, হিসাবে এটার নাম আর হয় 22। এটার হিসাবে হয় 22 নম্বর ক্লাস। ও ড্রাইভে 20 দিছে না? সিএসএস আচ্ছা যাই হোক, যা আর হইছে হ্যাঁ। ফন্টস টপিক শেষ হইল। আর কি জেস লাগবে তাই না? আর কি লাগবে? না শাহরিয়ার তো আমার ফোন করছিল আসার কথা। হ্যাঁ টেবিল বানাবো না, এমনি টেবিলের মতন কাজ করবো। গ্রিড গুলা কলাম গুলা কিভাবে কাজ করে এটা আমি দেখাই দিব, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। ব্যাপার কি আমার ল্যাপটপ কি বলে? আচ্ছা কি ওই পিএইচডি 3টা আছে না আপনাদের কাছে? ঠিক আছে কালকে নিয়ে আসেন, লাগবে না। করেন, করতে পারলে করে ফেলবেন, আপনাদের দেওয়া কি জন্য? ওই যে ও করতেছে কাজ তো রানিং, আর কাজের পোস্ট দেখি না। আপনারা কিরকম জানেন নিরামিষ হয়ে গেছেন লাস্টের দিকে। কারণ কি যে চাঙ্গাটা ছিলেন, আর এর যে কি অবস্থা আল্লাহ পাক জানে। হ্যাঁ আপনি যে কি করতেছেন এটা আমি বুঝতেছি। সব সাবধান, আমি হৃদয় হৃদয় বলতেছি। আরে ভাই ইজ্জত সম্মান রাখেন, যাই করেন ইজ্জত সম্মান রাখেন। এটাই প্রয়োজন পর আরেকটা ব্যাচের লয় করেন, তাও হিকতে হয়েছেন হিক গেছে। কথা হইলো এটা, টাকা লাগবো না। আমার কথা হচ্ছে কাজ শেখানো হচ্ছে কত। কোন সময় ভালো লাগে জানেন? কালকে একটা স্টুডেন্ট আছে মারুফ নামে একটা ছেলে, আপু আর কেউ টপ রেটেড। কালকে যখন আগে বলতেছে স্যার এই সেই 4টা প্রজেক্ট খুব প্যারায় আছে, তো শুনতে আমার খুব ভালো লাগছে। কিন্তু কথা বলতেছে স্যার এই সেই। তো আমি বললাম মারুফ আপনি না বিয়ে করার কথা? হ্যাঁ স্যার। ও আমার কি মানে ও আর ওর গার্লফ্রেন্ড যাইতো ক্লাস করতে, হচ্ছেন আমি ওর গার্লফ্রেন্ড গ্রাফিক্স করতে আর ওয়েব করতো। মনে করেন মানে ওর গার্লফ্রেন্ডের ক্লাসটা হয়তো আমার ক্লাসের আগের হয়ে যেত, 2 ঘন্টা আগে। গার্লফ্রেন্ডটা বসে থাকতো, তো বাইরে বসে থাকতো, আমি বলতাম না ক্লাসে এনে বসে থাকি সমস্যা নেই। তো আমি মারুফ বলতাম মারুফ, আমি প্রথম দিকে বুঝিনি, বুঝছি হয়তো বান্ধবী কিংবা বন্ধু। তো লাস্টের দিকে যে আমাদের মুরাদের মতন কিছু বলা হয় না, খোঁচানোর মতন খোঁচায় বার করছে কে এটা। তো মনে করেন যে তো পরে পরে আমি বললাম কষ্ট করার দরকার নাই, ক্লাসে এসে বসে থাক, সমস্যা নেই। শাহরিয়ার এ টাকা দেন তো, আপনি লেটে আসছেন কেন? শাহরিয়ারের নাম সবাই নিয়েছিল। জিলান কই গেল? জিলান আমার ফোনও ধরতেছে না। জিলান আমার ফোনও ধরতেছে না। জিলানের তো জিলান ধরবে না, জিলানের বাপ আমারে ধরবে। স্যার এটা হলো টার্ম ফাইলাম তো স্যার, আমাদের রেজাল্ট যদি একটু খারাপ হয়েছে, সিজিপি একদম অনেক নিচে নিয়ে পড়ে। সবই বুঝতেছি, কিন্তু এরকম টাইমে এসেই পড়ে। আচ্ছা যাই হোক, এরকম চাপ ভাই থাকবে। আমরা কত, আমি ডিপ্লোমা লাইফের পরীক্ষা দেই নাই। হ্যাঁ মিড পরীক্ষা ছিল না আমাদের, মিড হইতে তো। হ্যাঁ মিড ছিল না, মিড আমাদের তো সময় ছিল, মিড টার্ম ছিল না। না মিডিলে মনে হয় বন্ধ করছিল, কিন্তু আমাদের সময় ছিল, মিড টার্ম ছিল। তবে মার্ক অ্যাড হইতো না, এমনি টেস্ট চলতো আর। আচ্ছা যাই হোক, ব্যাপার না এগুলা। তো আমরা এখান থেকে এটা ডাউনলোড করলাম। ডাউনলোড কি হয়েছে?
তো যাই হোক আর জেকুরি তো বুটস্ট্র্যাপ এটা লাগবে না, তো আজকে আর জেকুরি আমি লিংক করলাম না, প্লাগইনের জন্য জেকুরি লাগবে যেহেতু। অবশ্যই করবে, তারা যেহেতু বলছে। হ্যাঁ, বান্ডেলে তো নিব, আমি কি আর কি নিব? জেকেরি তো নিবেনই, জেকেরি কেন নিবেন? প্লাগইন, যদি প্লাগইন কাজ করবেন না আপনার, প্লাগইন তো আপনার লাগবে, সেক্ষেত্রে তো জেকেরি নেওয়া লাগতেছে। তো আজকে আমি জেকেরিটা অ্যাড করবো না। বুটস্ট্র্যাপ 5 বিটা 1 কোড কমবে না, কোড আরো বাড়বে না, কিন্তু আপনি কোড কম করুন। হ্যাঁ হ্যাঁ, কোড তো কম করবেন, পরে মিনিফাইড করে দেবেন। এগুলা সব টেকনিক, লাস্টের 4-5টা ক্লাস হবে খালি টেকনিক শিখাবো, দেখবেন অন্য কিছু না, খালি টেকনিক, খালি টেকনিক। ক্লাস কি আর 10টা ক্লাস হলে দেখবেন ক্লাস শেষ সর্বোচ্চ। বুটস্ট্র্যাপে 5-6টা যাবে মনে করেন, পরে দেখবেন ক্লাস নাই, পরে কি মার্কেট প্লেস গুলো আসবে, মার্কেট প্লেস শেষ হওয়ার পরে ওয়ার্ডপ্রেসের 2-1টা বেসিক টেসিক আনতে পারি, ঠিক আছে, তারপরে মনে করেন যে মার্কেট প্লেস দেখায় শেষ করে দিব। না, রেসপন্সিভ দেখাবো না। আজকে এক লাইন সিএসএস করুন। বুটস্ট্র্যাপের তো আইকন আছে নাকি? বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেস, এখান থেকে এটা নেবেন। আর যদি আপনি ইয়েটা নেন, যদি বুটস্ট্র্যাপ মিনটা নেন, তাহলে আপনার হচ্ছে প্রপারটা ডাউনলোড করতে লাগবে। আচ্ছা, তো আমরা যদি এখান থেকে যাই জেএস এ, বুটস্ট্র্যাপ এর আগে যে যাই করছেন সবকিছু জেকেরি লিংক করে করছেন, তাই না? আজকে একটু অন্যরকম আর কি। এই এর আগে আমরা জেকেরি বা হচ্ছে পোপার টোপার দিয়ে করাইতাম, তো না সারিয়ার করছে, সারিয়ার করছে, আজকে কোনো জেকেরি থাকবে না, সবকিছু এটার মধ্যে হবে। আর আজকে সিনট্যাক্সটা করবো হচ্ছে ইয়ে থেকে। হ্যাঁ, 4 এ জেকেরি আছে, 5 এসে জেকেরিটা হওয়া দিছে। মানে তখন কি করছে, ওদের প্লাগইন গুলা সবসাথে বড় কথা, জেকেরি কেন লাগতো, ওদের যত প্লাগইন ছিল এটা জেকেরি, তখন ওরা জেএস গুলা জেকেরি থেকে আনতো কিছু। তো এইবার কি করছে, ওরা নিজস্ব বিল্ড আপ করছে, মানে আর জেকেরির উপর ওরা ডিপেন্ডেন্ট না। কোনটা? হ্যাঁ, 4 শিখতে পারবেন, যদি লাগে একদিন দেখাই দিব, সমস্যা কি? সবকিছু একই নিয়ম, জাস্ট ওইখানে খালি জাস্ট হচ্ছে ওইটার উল্টারে আপনি হচ্ছে ইনক্লুড করবেন, এই লাগলে শিখাই দিব, সমস্যা কি? না আমার একদিন বেশি লাগবে, এটা আহামরি কিছু না। আচ্ছা, হলো ভাই, হলো। ওটা তো করেন না, থাক 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 থাক, আমরা দুইটাই করবো, সমস্যা নাই। আপনারা যারা না জানেন তাদের জন্য দুইটাই করবো, সমস্যা নেই, লাগে দুইটাই শিখাবো, শিখালাম। সামনের বার তো আর কেউ বলতে পারবে না যে স্যার দুইটা শিখাবো। লাস্টে কি সময়? বুঝি না, মানে একদিন ক্লাস করাইতেছেন, ক্লাস শেষ হইলে প্রতিদিন তো একটা না একটা ইয়ে থাকে যে এইটা আপনি করাবেন, টপিক মানে লাস্টে কি দেখাই দিন। বুটস্ট্র্যাপ 4 জান আপনারা চাইছেন, সমস্যা নাই, দেখাই দিব। যেহেতু কোনো ওল্ড কোনো ক্লায়েন্টের কাজ যদি দেয় কাস্টমাইজেশন করতে, যেহেতু করতে পারেন, ফাইল হবে না না কেন? এই ল্যাপটপ আমার মেজাজ খারাপ। এটা
এতদিন তো খালি নিছি এটা, তাই না? এখন থেকে বুটস্ট্র্যাপে যাবো, বুটস্ট্র্যাপ থেকে ইন্ট্রোডাকশন এটাতে যদি যাই, যে আমার আপনার জন্য কি বানায় রাখছে, কপি হয়েছে, কপি তো হয়েছে। এটা কি কোনো আপডেট নেই নাই নাকি? স্যার ব্যাক ইটস এত স্লো হবে কেন? ভারী হয়ে গেছে মনে হচ্ছে একটু back it। তো এখান থেকে গেলাম, এটা আমি নিলাম, এটা নিলেও হবে, এটা সব কি অনলাইন, এটা সব কি অনলাইন। তো আমরা অনলাইনটা ইউজ করবো না, অনলাইনটা কি অনেক সময় যদি নেটওয়ার্কের সমস্যা থাকে, তাহলে দেখা গেল ফ্রেমওয়ার্ক তো দূরের কথা, আমাদের কিচ্ছু নাই নাকি। তো সেই ক্ষেত্রে লিঙ্ক href css ফোল্ডারের ভিতরে গিয়ে css স্ল্যাশ স্ল্যাশ বুটস্ট্র্যাপ। টাইপ বাই কি, রিলেশন কি, স্টাইল শিফট। টাইপ তো দেওয়া হবে, টাইপ আগে লাগতো, HTML4 এ লাগতো, 5 এসে তো দরকার নেই। সোর্স জেএস ফাইলের ভিতরে বুটস্ট্র্যাপ বান্ডেল ডট কি মিন ডট জেএস লিঙ্ক করা শেষ। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যাই, এটা রিলোড দিলাম, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে নাকি? তো কন্টেনার কি জিনিস, রো কি জিনিস, এগুলা তো আমরা দেখবো, তাই না? আজকে থেকে এর আগে যত কিছু করছি প্রত্যেকটা জিনিসে কি করতাম, র্যাপার আর ফুল র্যাপার ধরতাম সেকশনের জন্য। আজকে থেকে ইউজ করবো HTML5 এর ট্যাগ সেকশন, হেডার ফুটার, সবকিছু কি ইউজ করব, আজকে থেকে এগুলো ইউজ করব স্ট্যান্ডার্ড, ফুল স্ট্যান্ডার্ড নিয়মে। তো এখানে হেডার, ফার্স্টে কি আসলো, হেডার, হেডারের ভিতরে ক্লাস PY 5, ঠিক আছে, বিজি কালার হচ্ছে সাকসেস। আসছে? আচ্ছা, এটার ভিতরে এখন ডিপ ক্লাস কি কন্টেইনার, কি কন্টেইনার, কন্টেইনার নিছি। আচ্ছা, এইটারও PY উপরে নিচে, উপরে নিচে কত 4 দিলাম নাকি? আচ্ছা, বিজি কালার, এটাতে মূলত কোনো কালার হয় না, তারপরে আমরা কালার দিয়ে দেখতেছি আর কি বোঝার জন্য কন্টেইনার কি জিনিস। র্যাপারটাই হচ্ছে কি কন্টেইনার। এই উপরে নিচে প্যাডিং পাইছে, এটা কিসের জন্য, P5 সমান সমান কত 48 পিক্সেল ছিল, P6 সমান সমান কত 48 পিক্সেল, 6 না 5, 3 না 3 REM, 1 REM সমান সমান কত 16 পিক্সেল।
তো সেই ক্ষেত্রে এটা পাইছে, আর এটা 4 এ হয়েছে 24, 24 দুগুণ 48 হাইট হয়েছে। এটা যদি মাপি তাহলে 48ই হবে মনে হয় হাইট। ভিতরে তো কোনো ডাটা নাই, ডাটা আছে কোনো কিচ্ছু নাই। এই যে 48, আর এটার কত হয়েছে 144, না 6 না 5। আচ্ছা এগুলো দরকার সিএসএস থেকে দেখতেছি, কত আরইএম ইউজ করছে এটা টোটালটা আমরা সিএস থেকে দেখতেছি। তারপরে মনে করেন এই জায়গাতে আরেকটা জিনিস কি নিব, এটার ভিতরে এখন রো হবে, ডিপ ক্লাস কি রো। এবার আপনি এটারে কত ভাগে ভাগ করবেন, এটারে কত ভাগে ভাগ করবেন। তো রো হচ্ছে কি জিনিস, এইটার রো যখন নিছি, রো এরও একটা যদি বিজি কালার দিই, বিজি কালার প্রাইমারি আর PY1 দিলাম, ঠিক আছে, হালকা ভাবে। কালারটা কি পুরাটা আসছে না, কিন্তু এইটার যে প্যাডিং ছিল এটার দুই সাইডে, এইটার আবার যদি MX0 করি, MX0 এটার মার্জিন লেফট রাইটে 15 15 30 পিক্সেল ব্যাগে দেওয়া আছে। এই যে দেখেন এটা হচ্ছে মূল রো এর সাইজ হচ্ছে এইটা, কিন্তু এটার সাথে কি আছে মার্জিন 15 15 30 পিক্সেল আছে মাইনাসে, এটার কারণে আবার কি রোটা ফুল উইডটা কন্টেইনারে ধরে নেয়। তো এই ক্ষেত্রে কন্টেইনারের আরেকটা ক্লাস ছিল কি, কন্টেইনার এক্সএলজি। এই যে এক্সএলজি যদি আমি ধরি, এক্সএলজি যদি ধরি তাহলে কি সর্বোচ্চ বড় সাইজ, এখানে কোনো চেঞ্জ আপনি দেখতে পারবেন না। যদি আবার এইটাতে এই কন্টেইনার যদি কেটে দেন তাইলে আবার দেখতে পারবেন, তাহলে দেখবেন এটা ফুল স্ক্রিন। কারণ কি এবার এটা নতুন আনছে, এর আগে এই জিনিসটা ছিল না। কন্টেইনারে ছিল, এসএমও ছিল না, এমডিও ছিল না, এক্সএলজিও ছিল না, এলজিও ছিল না, এবার আসছে এটা, এটা হচ্ছে নতুন। তো এইটা আবার যত বড় স্ক্রিনে যাবেন, Ctrl+Shift+M, আমরা মোবাইলে গেলাম, এটা যদি মনে করেন 1400-তে যাই, কত যাব স্ক্রিন সাইজ 1400-তে যখন যাব তখন আমরা কি কন্টেইনার পাচ্ছি, আমাদের ডিভাইসটা তো 1400 না, ঠিক আছে। কিন্তু 1200 পর্যন্ত যখনই আসবো তখন এটা হচ্ছে রেসপন্সিভের নিয়ম, 1200 পর্যন্ত 1200-তে আমরা পাচ্ছি, 1200-তেও আমরা পাচ্ছি হালকা। আর যদি আমি 1199 পর্যন্ত যাই, 1199 তাও নাই, 1200-র উপর থেকে আমি কি কন্টেইনারের ফ্লেভারটা পাচ্ছি, তার আগ পর্যন্ত কি পাচ্ছি না, মানে ফুল উইতে হয়ে যাচ্ছে। তো এটা একটা সুন্দর জিনিস করছে, কারণ ছোট ডিভাইসে স্ক্রিনটা কি বড় পাইলে আমি কাজ করে সুবিধা করতে পারবো। তো Ctrl+Shift+M এ ব্যাক গিয়ে আবার হচ্ছে ইয়েতে যাইতে পারলাম আমি। তো মূলত এখন গুড প্র্যাকটিস হচ্ছে কি কন্টেইনারটা ইউজ করা। কন্টেইনার মানে কি সব জায়গায় কন্টেইনার, এটা 1200 হোক 1400 হোক 1800 হোক, সব জায়গায় কন্টেইনার। এবং রোর মধ্যে আমরা কোনো কিছু ধরি না, কন্টেইনারেও কি কোনো কিছু ধরি না, দুইটাই বাদ, বিজি কালার এখানেও বাদ। আচ্ছা এবার যদি যাই এই জায়গাতে ডিপ ক্লাস কল ধরছি, বিজি কালার সেকেন্ডারি, যদি কল আমি একটা নিতাম, এটার উপরে একটু প্যাডিং না দিলে তো বোঝা যাবে না, তাই না, PY2 এক কল মানে পুরাটা ধরছে। এখন যদি আমি এরকম 5টা নিতাম, হ্যাং করে ফেলছে, এডিটে দিয়েছিলাম না, আমার খেয়াল নাই যে কালারের নামে যাই যদি আমি এডিটে চলে গেছি। আচ্ছা এই জায়গা থেকে এডিট করব, এবং সবচাইতে ভালো কি জানেন, এই কলের ভিতরে আবার আরেকটা ক্লাস ধরে ধরলে আপনি মার্জিন আমরা যেটা দিতাম না 10 10 20 খালি রাখার জন্য, এটা আপনি পাইতেন। কোনটা? এইটা আপনি পাইতেন। এই যে কালারে কোড দিয়ে দিয়েছে, এটার ভিতর কি কালার ইউজ করছে, ঠিক আছে, এডিটে আসছে কিন্তু অনেক খাটনি হয়েছে আর কি। বিজি ইনফো, তারপরে হচ্ছে লাইট ওয়ার্নিং, হ্যাঁ অনেক ধরনের, 4টা নিয়েছি, তাহলে কি সমান ভাগে ভাগ করছে। যদি আমরা যখন কাজ করব তখন আমরা ডিপ ক্লাস এই যে এই জিনিসগুলো আছে না, কল, এইটার ভিতরে ইউজ করবেন। কোনটার ভিতরে? এইটা।
এটা ইউজ করছেন? আচ্ছা, এটা গেল। তো সেম ভাবে প্রত্যেকটাই কি ডিপ ডট একটা বানাই নিলে পরে বানানো সুবিধা হবে। py dot busy light ফাঁকা হয়েছে? এই যে ফাঁকাগুলা, এই ফাঁকাটা কেন হয়েছে? 15 15 30। এটা কার জন্য হয়েছে? আমার এটা আবার বিজি কালার কেন? আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখেন ফাঁকাগুলা হয়েছে 30 পিক্সেল করে। এইটার 15 আছে, লেফটের প্যাডিং 15, এটার কি 15, এই দুইটা মিলে কত? 30 পিক্সেল। এখন কল কিন্তু আমি এটা ডাইরেক্ট কল কেন ইউজ করলাম? ডাইরেক্ট কল মানে কি সব জায়গায় সমান। তো আমার মোবাইলের ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি কি প্রবলেম হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব না, কিন্তু এটা করা যায়। আপনি 12-র ক্ষেত্রে আপনি করতে পারেন, একটাই লাগবে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনি করতে পারবেন না। তো আমরা যদি এটারে কপি করি, কপি করলাম। আচ্ছা, এই জায়গায় এখন কি হেডার তো একবারই হয়, কয়বার হয়? তাহলে এটা কি সেকশন, এটা কি সেকশন, এখন থেকে কি সেকশন। হেডার একবারই হয়, একটা সাইডের হেডার একটাই হয়, 10 বার হয় না হেডার, ঠিক আছে? আচ্ছা, এবার গেল এটা, এটার উপরে একটা ফাঁকা দেওয়ার জন্য এমটি মার্জিনটা 5 দিয়ে দিলাম। কালার একটু অন্য কালার করে দিই নাকি? ইনফো দিলাম, ইনফো না, কোনো সিএসএস নাই তো। সিএসএস কি জিনিস? আজকে সিএসএস চিনি না তো। হ্যাঁ, এবার কল হচ্ছে এটা কত? 12। এই কল মানে হচ্ছে মোবাইলের জন্য 12 বা সব ডিভাইসেই 12। আবার এইটা কল এসএমএ 6, এটা স্মলের জন্য 6। কল এমডিতে গিয়ে কি 4, ঠিক আছে? এমডিতে গিয়ে কি 4। কল এলজিতে গিয়ে কত? 3। এলজিতে কত? 3। এটা দিছি। এখন এইটার এই প্রত্যেকটারে কি করব? ভাগ করব। এটা করলে বারবার আমার রেসপন্সিভের জন্য কোনো কোড করা লাগবে না। এটা যখন মোবাইলে আসবে তখন পুরাটা হয়ে যাবে। আবার যখন এসএমএ যাবে তখন 2 ভাগে ভাগ হবে স্ক্রিনটারে। আর যখন হচ্ছে আপনার এমনিতে মিডল ডিভাইস যেটা মিডিয়াম, যেটা মিডিয়ামে গেলে হয়ে যাবে 3/12, অর্থাৎ 3টা ভাগে ভাগ হয়ে যাবে। আর যখন আপনার এলজিতে যাবে তখন 4টা ভাগে ভাগ হয়ে যাবে। এখন যদি আমরা এটার আউটপুট দেখি, এটার আউটপুট যদি দেখেন 4টেই আছে। এটা আমাদের কি ডিভাইস আছে? এলজিতে আছে। এটাতে কি আছে? এলজিতে। তো ইনফোর কালারটা মনে হয় সেম হয়ে গেছে, তো এখানে ডেঞ্জারটা দিলাম, ঠিক আছে? এটা আসছে। এবার কন্ট্রোল শিফট এম গেছি। এইবার হচ্ছে 991, 3টা আসছে। হ্যাঁ, 3টা চলে আসছে, একটা নিচে চলে আসছে। 700 কত? 67, 767। কয়টা? দুইটা, 320 মোবাইলের জন্য। কত আসছে? একটা। এটারে বলে রেসপন্সিভ। এক জায়গাতেই আমি সব বলে দিয়েছি। এটা তো আর কমান্ড পাবেন, এখন মার্জিন দিবেন, সিএসএস এ একটু মার্জিন করবেন। সবকিছু আপনি রেসপন্সিভ তা 100 বুটি স্টাফ দিয়ে করতে পারবেন না, আপনারও তো কিছু কারুকার্য চালাইতে হবে, ঠিক আছে? এটা আপনারও কিছু কারুকার্য চালাইতে হবে। আর এটা দেখেন, এই যে কল করছিলাম না,
কল আমি দুইটা এটা রাখছি কেন, এই যে 4টে আসছে কল ডাইরেক্ট। এখন মোবাইলে সে যদি এত জ্ঞানীর মধ্যে আপনি কোনো জিনিস এটাকে পড়াইতে পারবেন বা ফোকাস করতে পারবেন? এই যে কল 4টা ডাইরেক্ট আমি ইউজ করছিলাম যে কল, সেই ক্ষেত্রে এইটুক জায়গার ভিতরে আপনি কোনো কিছু ফোকাস করতে পারবেন? দেখতে এটা অড লাগবে না? তো এই জন্য এই সিস্টেমে এই প্যাটার্নে আমরা হচ্ছে কোডগুলা করব। তো এটা গেল একটা। সর্বোচ্চ ভাগ করা যায় কয়টা? 12টা সর্বোচ্চ ভাগ করা যায়। তো এইবার মনে করেন এস এম এও গিয়ে কি 12, এস এম এ কত 12, এস এম এও 12, এস এম এও 12, এমডিতে তাহলে কত 6 এমডিতে কত 6। আমি এর আগে কিন্তু এইভাবে শিখাইনি কোনো ব্যাচে। শারিয়ার আগের প্যাটার্ন অন্যরকম ছিল না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 4। হ্যাঁ এটা গেল। এটা এখন কি পাইছে 3 4 12। এবার যদি ছোট করি, এবার দেখেন এটা তো একটা একটা করে আসবে, এটাই নিয়ম। আচ্ছা এবার যাব হচ্ছে কত 576 থেকে হচ্ছে কি স্মল 320 ছিল, এটা হচ্ছে এক্সট্রা স্মল, আর এটা হচ্ছে কি স্মল। স্মলে কোনটা একটা একটা করে রাখছিলাম না, এস এম এ 12 12 রাখছিলাম। আচ্ছা 700 কত 68, 768। এবার দেখেন এটাও কত 6 করে, এবার কত 6 করে। এটা কার জন্য? এমডি। এটা কার জন্য কাজ করে? এমডির জন্য। আমি স্ক্রিন সাইজ গুলারে বুঝাচ্ছি, এটা দিয়ে কি বুঝাচ্ছি আমি? স্ক্রিন সাইজ গুলারে। 992, এটা কত লার্জ। 1200 প্লাস কত প্লাস, এটাও কি সেম আছে। আবার যদি আমি এই জায়গাতে বলে দিতাম না এটাতে গিয়ে কত, এটা যেহেতু আমার নতুন আসছে কল এক্স এক্স এলজি কত 3, এটা তাহলে আমি ইউজ করতে পারি না? মানে যে কয়টা স্ক্রিন সাইজ আছে আমি বলে দিলাম। এবার দেখেন 1200 প্লাসে আসলাম না, 1200 প্লাস না 1400 প্লাস হবে। আসছে? এটা হচ্ছে কি আমার সর্বোচ্চ ডিভাইসের জন্য। আমি ডিজাইন প্যাটার্ন কি চেঞ্জ করতে পারি না? আমি কোনো সিএসএস করছি কিন্তু এক জায়গায় এক রকম। এটাই হচ্ছে ফ্রেমওয়ার্কের মজা। তো আমরা যদি যাই, মূলত আমরা যখন কাজ করি ম্যাক্সিমামই যদি স্ক্রিন সাইজ সর্বনিম্ন আর কি 1200-র মধ্যে পড়ে আর কি। 1200টা আগে আমরা যেটা ধরে করতাম। এখন তো আমার যেই ডিসপ্লে 22 ইঞ্চি, এটা তো 1400 এনাফ, 1400 আরামসে পাবে। যে কোনো ডিসপ্লে 1400 এখন পাবে, কারণ 19 ইঞ্চির উপর গেলেই আপনার 15 পর্যন্ত আপনার 1200 পর্যন্ত করবে আর কি, স্কল আসবে না। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। আমরা তো যখন কাজ করবো তখন তো এরকম নর্মাল দেখবো, এরকম কি দেখবো নর্মাল দেখবো। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তো এটা গেল একটা। এরপরে মনে করেন এমডি, এটাও 12। তো এবার এমডিতেও কত 12, এমডিতেও কত 12। 12 মিন কি একটা একটা, 12 মিন কি একটা একটা। তাহলে এটা এবার কত 6 আর এটা কত দেওয়া যায় 4 4 4 4। ওকে আসছে? ওটাতে গেলে তাহলে কি ওইটা হবে। আচ্ছা তারপরে আবার যদি এবার আর একটু যদি যাই, এটা 6 ছিল, এবার এটা কি 12 12 12 12, আর এটা কত 6 এটা কত 6। আমরা কি সব কিন্তু আমরা জোরই নিলাম, জোর বেজোর আমরা কি গণনা করতে পারবো না? বেজোর আমরা নিতে পারবো, কিন্তু হিসাব রাখতে হবে 7 5 12, 8 4 12, 9 আর 3 12, এরকম ভাবে কিন্তু সর্বোচ্চ আপনি যাইতে পারবেন কত 12 গিট পর্যন্ত। 12-র উপরে আপনি যাইতে পারবেন না। হ্যাঁ এটাই কি
এটা আসছে, কিন্তু আমরা যদি আবার কততে যাই স্ক্রিন সাইজ 1400-তে যাই, তাহলে দেখেন এবার আবার কয়টা করে, এই যে দুইটা দুইটা পাইছেন। এইটা হচ্ছে এই জিনিসে মজা। মূলত যে কোনো একটা ধরে করবেন, এলজি ধরে করেন, বা মূলত এই কোডগুলো আমরা সবকিছুই ধরে করি। কেন করি এটা আমি বলি, তাহলে আপনার রেসপন্সিভ ভিউটা আপনি 100-এ 100 পাবেন। অনেকে কি করে 2-3টা ইউজ করে, এসএম ইউজ করলো আর হচ্ছে মনে করেন এলজি ইউজ করলো, পরের গুলা তো অটোই নেয়, এলজি পর্যন্ত দেখেই করে, পরের গুলো অটোই নেয়। কিন্তু আমি কি করি, সবগুলাই করি। সবগুলা করার কারণে হয় কি, যে কোনো স্ক্রিনে যখন যাবো ওইটা হচ্ছে কি পারফেক্ট। হ্যাঁ আমি সবগুলাই ধরি, না আমি সবগুলা ধরি, প্রফেশনাল যত কাজ আছে সবগুলা ধরি। কেন, কোনো ডিভাইসে যায় যেহেতু আমার না বলতে পারে যে আপনার মতো, এটা আগে করতাম, একটা ধরতাম, কিন্তু এখন সবগুলা ধরার কারণ। আচ্ছা, আপনাদের গ্রুপে আমি একটা পোস্ট করছি, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্ট একটা ফ্রি একটা ক্লাস আছে। তো জাভাস্ক্রিপ্টে একটা 3 দিনের ফ্রি ক্লাস হবে, এটার জন্য কোনো পেমেন্ট নেই। আমি চাই আপনারা সবাই মোটামুটি এটাতে অংশগ্রহণ করেন। আমি নতুন একটা কিছু অল্প হলেও শিখতে পারবেন এখানে, বুঝা গেছে। বাইরে ট্রেনার থাকবে আমাদের, তো এটা একটু সবাই রেজিস্ট্রেশন করবেন যারা যারা করতে আগ্রহী। এটা হবে সোমবার, বুধবার আর আগামী শনিবার, এই সপ্তাহে এই সপ্তাহে। বুঝা গেছে। আমরা এরকম বেশ কিছু ফ্রি ওয়ার্কশপ নিয়ে আসবো, নোট জিএস এর উপর আদার্স, এগুলোতে আপনারা আস্তে আস্তে অংশগ্রহণ করবেন। তাহলে কি হবে কি, নিজেরা বুঝতে পারবেন। বুঝা গেছে। অনেক ধরনের প্রশ্ন থাকে, জাভাস্ক্রিপ্ট নিয়ে সবাই ভয় পান, কিছু কিছু জায়গা মানে এটা হচ্ছে আপনাদের সাথে কভার হয়। ওকে, তো আমি চাই যারা রেজিস্ট্রেশন মানে যারা আসবেন তারাই রেজিস্ট্রেশন করবেন, বুঝা গেছে। আর যারা হয়তো সময় হচ্ছে না, তারা রেজিস্ট্রেশন করার দরকার নেই। কারণ কি আমরা হয়তো আপনাদের জন্য হয়তো দেখা যাবে 10 জন 12 জন হয়তো আমরা কল করবো, তো ওখান থেকে রেজিস্ট্রেশন করছেন, আসলেন না। ওকে, সো এটাই আর কি। হ্যাঁ, আসসালাম। আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের একটা ব্যাচ শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে, শুধু সকালে। যদি কেউ চান আপনারা এটাতে হচ্ছে অ্যাডমিশন নিতে পারেন, শুধু শুক্রবার সকালে। ওকে, আর আপনার হচ্ছে এটার মজা হচ্ছে এই জিনিসটা মূলত। আর মূলত যেটা আমরা করব, এইভাবে আমরা কাজ করব মূলত। তাহলে আমি এখানে ভাগ করলাম কয়টা, 4টাও করলাম, 3টাও করলাম, 2টাও করলাম, একটা করলাম। এবার একটু জোর বেজোর করি নাকি, এবার একটু জোর বেজোর করি। এস এম এ 12ই থাক, হ্যাঁ। এস এম এ এটা হবে 7, এটা হবে কত 5, এটা হবে কত 5, তাহলে 7 5 12, এটা হবে মনে করেন 7, এটা হবে কত 5, বা এটা এক কাজ করি, এটা এবার কমাই দিই, এখানে এসে কত দিব, আচ্ছা 7 5ই থাক। আর এখানে এসে 5, আর এটা হচ্ছে কত 5, আর 2 রাখবো অফসেট, এটার মিডিলে একটা অফসেট রাখবো। অফসেট, অফসেট কি জিনিস, অফসেট হচ্ছে কত পাশে আমার 2, তাই না। কার জন্য আমি রাখতেছি, এমডির জন্য না, তাহলে এই জায়গাতে কি লিখবো, এমডি, এমডির জন্য অফসেট কত 2, তাহলে এটাও 7, এটাও 7 না, এটাও কত 7 দিলাম এমডিতে। এই দাঁড়ান, এটা তো ফাঁকা হলো না, 7 5 তো 12ই হলো, তাহলে এটা 3 ধরলাম, এটাই তো করতেছি। দাঁড়ান, 5 আর 7 12, 12 12, আচ্ছা কম বেশি, আচ্ছা 7 আর 3, আর হচ্ছে 7 আর 5, আচ্ছা 5 থাকলো এখানে, এটাও কত 3 ধরলাম, এটাও কত 5, আর এটাও 5, ঠিক আছে, সমান সমান। অফসেট কত, না এটা বলে দিতে হবে না, এলজি, এলজির জন্য 2টা, আবার এক্সএলজির জন্য কয়টা 2টা। আমি শুধু যদি অফসেট ইউজ করি তাহলে সব কয়টার জন্য এটা কি কাজ করবে। অফসেট সবসময় লেফটে কাজ করে, অফসেট কি কাজ করে সবসময়, লেফটে কাজ করে। এবার দেখেন এই জিনিসটা যখন আমি করছি, এই যে ফাঁকা যেটা আছে না, এটা হচ্ছে অফসেট, এটা হচ্ছে অফসেট। অফসেট কোন সময় রাইটে কাজ করে না, অফসেট কি কাজ করে সবসময় লেফটে। আবার এই যে মোবাইলে যদি যাই, আমি এখান থেকে কন্ট্রোল শিফট এম, মোবাইলে যাই,
কত 320 এক্সট্রা স্মল নাকি? এবার দেখেন কোনো অফসেট আছে? কোনো অফসেট নাই। এরপরে কত যাব? 576। কোনো অফসেট আছে? নাই। এটা কিন্তু মার্জিনের গ্যাপ। এটা কিসের গ্যাপ? মার্জিনের গ্যাপ। 700 কত? 68। গ্যাপ আছে? আছে। তারপরে কত? 992 আছে? 1200 প্লাস আছে? 1400 আছে? কারণ আমি তো বলেই দিছি এমডিতে যায় তুমি অফসেট কাজ করবা, এলজিতেও করবা। আবার যদি বলতাম এমডিতে তুমি এক করো, লাইক এমডিতে কত বলতাম? এই যে এমডিতে এই জায়গা থেকে কত বলছি? 2 না? এটাতে এক করতে বলতাম, তাহলে কিন্তু আমার দেখেন এবার এমডিতে এসে এমডি কত? 767 68। এবার এসে দেখেন এই পাশে কিন্তু এক খালি আছে, এক গ্রিড কিন্তু এই পাশে কি খালি আছে এখন। আর এখানে গ্যাপটা কি কমাই দিছেন এখন? এটা হচ্ছে নিয়ম অফসেটের। হ্যাঁ, মানে ওই যে মার্জিন লাগবে আপনার ফাঁকা করার জন্য, এটা অফসেটে আপনি বলে দেবেন। আবার কেউ যদি মনে করেন এখান থেকে ডিসপ্লে নান করার দরকার, এই জিনিসটারে আমি কি করব? সরি আমি এটা হাতাই কেন, ডি না ডিসপ্লে না, আবার এটা আমি কারে শুধু ডি এমডি ব্লক করে দিই নাকি? এমডিতে ব্লক হবে, আর আগ পর্যন্ত সব কি ডিসপ্লে নাম থাকবে। এই জায়গাতে এটা আছে কিন্তু মোবাইলে যাই 320, ওই জিনিস হারাই গেছে। ঠিক আছে, 992 আছে? আছে। এরপরের থেকে যা আছে সব কটা দিয়ে থাকবে। অফসেটে যে 2 গ্রিডের সমান গ্যাপ নিছে, 2টা গ্রিড সমান সমান যতটুকু গ্যাপ হবে অফসেটও ততটুকুই গ্যাপ নেবে। মানে প্রত্যেকটা হিসাব এই জায়গাতে হচ্ছে গ্রিডের মাপে, গ্রিড ছাড়া এই জায়গাতে কিছু নাই। মানে এখন ওই যে আগে উইথ লিখতাম না, ওই উইথের দিন শেষ, আজকে থেকে উইথ বাদ। রাইটের ক্ষেত্রে আপনি খালি রাখবেন, ওই জায়গায় কোনো কিছু ধরবেনই না। ঠিক আছে, ওই জায়গাতে আপনি কোনো কিছু ধরবেনই না, যে কোনো কিছু লেফট থেকে কাজ করে। এখন তো আর লেফট নাই, স্টার্টার এন্ড। এখন কি স্টার্টার এন্ড? ক্লাসের ভাষায়, প্রপার্টির ভাষায় আছে লেফট রাইট, কিন্তু ক্লাসের ভাষায় কি স্টার্টার এন্ড। আগে ছিল এটা 4 এ ছিল, 5 এ এটা নাই, স্টার্ট আর কি এন্ড। আগে ছিল যেরকম পিএল 5 দিলে প্যাডিং লেফটে পাইতো, এখন হচ্ছে পিএস 5, আরেকটা হচ্ছে পিই এন্ড, স্টার্টার এন্ড দিয়ে করছে এবার। তো এটা হচ্ছে বুটস্ট্র্যাপের মজা। তো এরকম ভাবে যত পারেন আজকে যে গ্রিডগুলা ভাঙবেন, গ্রিডগুলা যত বেশি ভাঙবেন তত বেশি কি কিছু বুঝতে পারবেন, এবং ডিভাইস ধরে ধরে কি করতে পারেন না করতে পারেন, কালার কত রকম আছে এগুলো একটু অ্যাপ্লাই করেন। আর কালকে আমরা ইনশাল্লাহ পিএইচডিটা শুরু করব, এবং কোন পিএইচডিটা করব? নতুন থেকে যে কোনো একটা, যেটাই হোক, ওই পিএইচডির মধ্যে যা প্লাগইন যা আছে সবকিছু আমরা ইউজ করব। হ্যাঁ, প্রথম বুটস্ট্র্যাপে করব, পরে ওটার ভিতরে কি প্লাগইন, যেরকম যদি স্লাইডার লাগে আমরা স্লিক বা আউল থেকে একটা ইউজ করলাম, আর বুটস্ট্র্যাপের যদি থাকে তাহলে আমরা বাইরে যাব না, বুটস্ট্র্যাপ থেকে ইউজ করব। ঠিক আছে না? অনেক সময় আইটেম গুলার যদি স্লাইড করতে যায় ওটার বুটস্ট্র্যাপের আউল দিয়ে হয় না, ওটার জন্য আউল বা স্লিকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই সবগুলো ইউজ করব। আগে বুটস্ট্র্যাপ দিয়ে একটা প্রজেক্ট করি, এরপরে যত প্লাগইন কিভাবে ইউজ করতে হয় একটা প্লাগইন এর ভিতরে সবগুলো দেখাবো ভাই। না ওটা তো আর ভাঙে দেখাই নাই। হ্যাঁ অবশ্যই করাবো রে ভাই, তারপরেও কোনো কিছু করতে লাগলে আমি তো আছি। শাহরিয়াররা যখন ছিল ওই জায়গায় আমার পাইতো না সারাদিন, কিন্তু এই জায়গায় তো আমার সারাদিন পান আপনারা, সমস্যা নাই, এই জায়গায় তো আমি আছি, সমস্যা নাই।
হ্যাঁ, তো এইটা হচ্ছে মজা গ্রিডের। তো গ্রিড সিস্টেম নিয়ে যখন কাজ করবেন উইথ আমরা যেরকম এখন উইথ ধরতে লাগলে অনেক হিসাব নিকাশ করতে, আমরা তো এত হিসাব করি না, আমরা গুনি হচ্ছে কলাম। ওই যে পিএইচডির মধ্যে গ্রিড লাইন গুলো দেওয়া আছে না, এখন খালি গুনবেন কত গ্রিডের মধ্যে ইমেজ আছে, 1 2 3 4 5, ঠিক আছে, কল এমডি 5 গ্রিড তো দেওয়াই থাকে। কত গ্রিড পর্যন্ত হবে, কত গ্রিড গ্যাপ আছে, এটা আপনি হিসাব করবেন। এখন আর হিসাব করুন না, মাপার দিন শেষ। এখন মাপবেন কি টপ আর বটমে প্যাডিং আছে কতটুকু। এবং বুটিশটা সবচাইতে বড় মজা, কালার যেগুলো ইউজ করলাম এই কালারগুলো আমাদের ইউজ লাগে না, এটা ইউজ করে ডেভেলপাররা বেশি, কারণ ব্যাক এন্ডের জিনিস এত সৌন্দর্য প্রকাশ করার দরকার নাই, ওই জায়গাতে এই জিনিস ক্লাসের নামগুলো লাগে। কিন্তু ফন্ডিনের জন্য আমাদের তো পিএইচডির কালারের উপর নির্ভর করতে হয়, সেই ক্ষেত্রে তো আমাদের কালারের কোডগুলো ইউজ করা লাগে, বিজি বিজি এগুলো ঢাকা লাগে না। এটা সবচাইতে এই কালারের কোডগুলা, টেক্সটের কালার, বিজির কালার, এগুলো ইউজ করে ডেভেলপাররা সিএসএস ইউজ করে। হ্যাঁ, আমরা নরমালি ফন্ডিনের জন্য তো আর এইগুলা ইউজ করি না, এইগুলা করে হচ্ছে ডেভেলপাররা, কারণ ডেভেলপাররা এত কালারের ওই হালকা কালার সফট কালার এগুলার টাইম নেই। মানে বুটিশ টাইপের যেগুলো আছে সিএসএস না করে ওই ক্লাসের নাম দিয়ে যেটার সাথে ম্যাচ খায় আর কি। ইওলো মানে ওর কাছে ডাইরেক্ট ইওলো, ডেভেলপারের কথা। ইওলের ভিতর আমরা কি করি, আমার কিন্তু পিএইচডি থেকে কালার নেই, অরিজিনাল ইওলো না, কিন্তু ইওলের ভিতর হালকা কালার থাকে, ডিপ থাকে, ডার্ক থাকে, এরকম থাকে, এই কালারগুলো আমরা ইউজ করি। আমরা চিন্তা করি ডিজাইন হইতে হবে ভকভকা, আর ডেভেলপারের কথা না হইলেই হইল, ফাংশন কাজ করে কিনা এটা দেখো। এইটা হচ্ছে ডেভেলপারের মজা রে ভাই। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যখন আপনারা কাজ করবেন এইগুলো নিয়ে, তখন মানে যত বেশি এগুলো নিয়ে ঘাটবেন, ওই যে আমি সেদিন যত দেখালাম যেরকম ইলিটি আছে, তারপরে ক্লাসের নামগুলো আছে, কম্পোনেন্টের ভিতরে যা যা আছে, মনে করেন লাইক আমি মেনুটা কিভাবে ইউজ করে আমি যদি দেখাই, একটা সেকশনে মেনুটা ইউজ করি, মেনু মেনু নিছি, কন্টেইনার পর্যন্ত থাক, রো বাদ, ঠিক আছে, চলে আসি, চলে যাবো হচ্ছে আমরা যা কিছু ইউজ করি ম্যাক্সিমাম জিনিসই কোন জায়গা থেকে, কম্পোনেন্টস, নেপবার, কোথায় নেপবার। কপি করছি, আচ্ছা বসান, বসাইছেন, মেনু হয়ে গেছে। মেনু হয়েছে, আমার সার্চ বক্স লাগবে না, সার্চ বক্স কি আমার লাগবে না, বা এটা চিনি না, ধর দরকার আছে, দরকার নাই তো, আমি এটারে নিয়ে যাব, এটারে কি লেফট এমই থেকে এমএস দিয়ে দিবেন, জাস্ট দেখবেন এটা রাইটে অটো হয়ে গেছে। আচ্ছা কন্টেন্ট চলে আসছে, মেনু হয়ে গেছে। এই ন্যাপবারের জায়গায় কি আমার লোগো বসবে, তাহলে আমি ন্যাপবার লেখা বাদ দিয়ে এই জায়গাতে কি ঢুকাই দিব, আইএমজি ফ্লুইড। হ্যাঁ, এটা গেল, এটার মধ্যে একটা ক্লাস ইউজ করবেন, ক্লাসের নাম থাকবে কি আইএনজি ফ্লুইড, এটা দিলে ইমেজ অটো রেসপন্সিভ হয়ে যাবে, যে ডিভাইসে যখন যাবে ওর অনুযায়ী সেই ইমেজটারে কনভার্ট করে ফেলবে। এখন ইমেজটা আমরা কই পাবো, ইমেজ একটা তো লাগে লোগো, ডিলিট করে ফেললাম একটু আগে, অনেক কটা প্রজেক্ট ছিল 12-র মধ্যে থাকার কথা। আরে ভাই আবার ডাউনলোড, আমার এই পিসির জীবন চলে না, আপনি আবার ডাউনলোড। ওয়েবের কাজটাও করা যায়, গ্রাফিক্স হলে এই পিসি খালি কাঁদবে মনে করে। এটা খুব স্লো হয়ে গেছে পিসিটা, আগে অনেক ফাস্ট ছিল, আর এটা অনেক রাফ ইউজ হয়। ইমেজেস লোগো পিএনজি, আচ্ছা আসছে, ড্রপ ডাউন, ড্রপ ডাউন বানায় রাখছে তো সব, টেনশন নাই তো ভাই, টেনশনের কিছু নাই।
আমি লকডাউনের পরে এই প্রথম আপনাদের বুট স্টারের ক্লাস নিচ্ছি, এরপরে আমি কোনো ক্লাস নিই নাই বুট স্টারে। লকডাউনের পরে আপনাদের এই প্রথম ব্যাচ যেটা রান করা হয়েছে, আগের ব্যাচগুলো সব ভার্সিটির স্টুডেন্ট, সব ঢাকার বাইরে বলতেছে স্যার এসে অন্যান্য, এখন ওগুলার অন্যান্য ব্যাচের সাথে ঢুকাই দিব। ভার্সিটি খুললে একটা চাপ হবে আবার স্টুডেন্ট। তো এই হচ্ছে অবস্থা। তাহলে মেনু কি খুব কঠিন কিছু? মেনু কিচ্ছু না। মোবাইলের ইয়াতে আসলে ড্রপডাউনটা কিরকম আসবে লাইভ? দেখেন 320 এটা আসছে, ক্লিক করেন, এই যে ড্রপ ডাউন আসছে, সব আপনার জন্য মনে রাখছি। এটার কালার ফেলাই দিবেন, এই যে মেনুর আপনার ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, এই যে বিজি লাইট নামে যেটা আছে না, এই ক্লাসটা ফেলাই দেন। বুঝছে? সব করতে হবে। স্যার একটা জিনিস ফটো ছিল, কি প্রশ্ন? রেসপন্সিভ করেন কন্ট্রোল শিফটে হ্যাঁ হ্যাঁ এটা কালার সিস্টেম করতে হবে। এটা হ্যাঁ করতে পারবেন, সিএসএস করবেন, ইনস্ট্রাক্টর চলে যাবে না। এটা এখানে ধরেন আপনার একটা প্যারেন্ট ক্লাস দিয়ে দিবেন সামনে, ধরে এটা সিএসএস সব করা যায় তো। পোর্টফোলিও হচ্ছে এই যে স্প্যান, এই যে এটা দেখেন, এই যে এটা, এখানে আরজিবি কালারটা কাজ করবে না। হ্যাঁ এটা আরজিবি ছাড়া করবে না, এটাই তো নিয়মিত, এটা দিছে আরজিবি তে, আরজিবি ছাড়া কাজ করবে কি? এটা কপি করেন, কপি রোল করছি, আসেন এবার। আমি তো কোনো সিএসএস ইউজ করব না আজকে, বলছিলাম কিন্তু আপনার জন্য পারলাম না। স্যার পোর্টফোলিওতে স্যার এটাও ব্ল্যাক, ওই এটাও ব্ল্যাক, তাহলে মিশে গেছে, কালারটা মিক্স করা। এই আপনাদের জন্য আর পারলাম না আর কি। স্টাইল তাও ইন্টারনাল করলাম, এটাও ব্ল্যাক ওইটাও ব্ল্যাক, এই তো স্টক ঠিক আছে। এটার ভিতরে হ্যাশ এফএফ দিছি, এডিট কোলন দাও। কলম তো নেওয়ার দরকার নাই রে ভাই, স্টক এটা এনেবল কেন? পয়েন্টার বক্স কালারের এইটা সাদার 8 জিবি কালার বার করতেছি, দাঁড়ান বুদ্ধি আছে না, গুগল থাকতে সমস্যা কি। কালার কালার 8 জিবি 8 জিবি আলফা নাই, এমন কোনো জিনিস নেই। এক জায়গায় W3 তে আছে। গ্রেডিয়েন্ট কালার ইউজ করছেন আপনারা কখনো? গ্রেডিয়েন্ট কালার দেখেন না আপনারা? দেখাইছি তো মুরাদ। এই যে এটা নিলাম, এটা হচ্ছে তার কি 8 জিবি RGBA। ভিজুয়ালি প্যারামিটার কত আরজিবি? এটা নিছেন, এটার ভিতরে একটা কমা দেন, কমা দিছেন, এটার ভিতরে কি 0.9 দিয়ে দেন, বা যদি আপনি মনে করেন 1 দিবেন তাহলে 100% হবে নাকি। এটা দিয়ে দিছি, এবার দেখেন এটার কালারও সাদা, ওয়ানটা কি ব্যবসা করবে? না ওটা অপাসিটি 100%। ব্রাউজার হয়েছে সাদা,
এটার একটা বর্ডার কালারও আছে, এটার একটা কি আছে, বর্ডার কালার। তো এবার বর্ডারটারে ধরেন, নেসপেক ধরে ফেলেন, ধরছেন? এই যে আইকন, আইকনের ভিতরে এই যে টগলার বাটনের, এই যে এটারে ধরে কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল কি ভি করছেন। এবার 8 GB নিছিলেন না, বর্ডার কালার দেন পেস্ট দুইটাতেই, হ্যাঁ এটা দিছি। আচ্ছা এইবার চলেন আরেকটা ইয়ে দেখাই। যদি কখন আপনার ক্লায়েন্ট যদি বলে না আমি টগল চাচ্ছি হচ্ছে এসএম থেকে, এসএম থেকে চাচ্ছি, তখন কি করবেন? কল না, এই যে জায়গাতে ক্লাস আছে এলজি দেওয়া আছে না, এসএম, এটা কিন্তু বড়তে আসবে, ঠিক আছে? এসএম, এসএম থেকে শুরু, এসএম এর পরে থেকে শুরু। আর যদি আমি ডাইরেক্ট এক্সেল দিতেও চাই, মনে করেন কেউ কেউ চাচ্ছে যে আমার পুরাটাই আর কি কি থাকবে, একদম সবগুলাতে আমার টগল থাকবে, তাইলে এই যে এটা ডাইরেক্ট ইউজ করে দিবেন। এবার দেখেন আপনি যেখানে যান এটাও টগল, ডাবল এক্সেল দিলে সবগুলোতে টগল হবে। সব এরপরে থেকে যত নিচে যাবেন যেটা লাস্ট রাখবেন ওটার পরে থেকে সব। এখানে একটা কোশ্চেন হচ্ছে হ্যাঁ টগলে ক্লিক করার পরে হ্যাঁ সাইড থেকে রোববার চলে আসে ওটা ওটা আলাদা প্লাগ ইন রে ভাই, ওটা টগল মেনু প্লাগ ইন। টগলের ভিতরে ওই প্লাস থেকে প্লাসে ক্লিক করলে ওটা পেয়ে যাবে। এটা আমি খুঁজতেছি। টগল মেনু জেকিউরি কোড পেন। আপনার কত ধরনের মেনু লাগবে টগলের, এগুলো ভাই একটু দেখলেই তো হয় ভাই, খুঁজছেন খালি কিরকম ভাবে। প্লাগ ইনের তো নাই না, এটা বুট স্টাবের না, তো ডাইরেক্ট বুট স্টাবের না এটা। এই যে এটা খুঁজতেছিলেন না, এই যে এরকম কিছু তো, এটা এটা নিচে আসতেছে, সাইড থেকে চলে আসে। এই যে ঠিক আছে, এটা তো চেঞ্জ করতেছে রে ভাই। যখন আপনি ইয়ে থাকবেন তখন কার্সর আসবে, যখন ওপেন থাকলে হ্যাঁ এটা গেল। এই যে আপনি হচ্ছে সাইড থেকে যাচ্ছিলেন না, সাইড থেকে রয়েছে এটা। আরো অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল আছে ভাই, এই যে মেনু সাইড থেকে রয়েছে, এটা একরকম ভাই। আপনি যখন খুঁজবেন না অভাব নাই, আরো তো 404 দিছেই। এই যে রেসপন্সিভ, কত ধরনের সাইডে আপনার দরকার, অনেক কিছু আছে রে ভাই, জাস্ট আপনি দেখতে হবে। দেখবো কোথায় সেটাই তো জানা যায়। তো দেখাই দিলাম, এখন প্রয়োগ করবো মানে জাস্ট আপনি লিখবেন আপনি কি জিনিসটা চাচ্ছেন, ভুলে গেছে, লিখলেই হবে। কোড প্যানে যায় মনে করেন, এখন আমি কোড প্যানে যদি ডাইরেক্ট ঢুকি, এই যে কোড প্যানে ঢুকলাম, codepen.io, কোড প্যানও জানি কবে কয় আমি পেইড বানাই, বহুত বহুত মানে অনেক কিছু আছে, মনে হয় না করবে। রেফারেন্সে দেখলে করবে এখানে যে না এখানে এমনিতে ইনকাম হইতেছে তো। হ্যাঁ তা তো হয়। GWG টগল মেনু জেকিউরি, এটা হ্যাঁ অবশ্যই, এটা তো অল টাইম ব্যাক প্রো আছে, এই যে কোড প্যান প্রো মার্কেট আছে, কিন্তু ফ্রিও দিয়ে রাখছে একটা। এই যে দেখেন এখানে অভাব নাই, অভাব নাই, এই যে যে কোনোটার স্যাম্পল দেখেন, অনেক সুন্দর সুন্দর মেনু আছে। এই যে মেগা মেনুর মতন, এই যে উপরে আসছে সব, বুঝছেন? প্লাগইন তো আমি খালি কয়েকটা জাস্ট খোঁজা শিখাইছি, এখন তো খুঁজতে হবে আপনাদের এগুলা। আমাদের তো এত কিছু শিখাই না রে ভাই, আমরা 24 ক্লাসে শিখছি ওই ডিজাইন। হ্যাঁ আগে মানুষ প্রচুর পরিমাণে মানে পরিশ্রম করতে পারে, এখন তো মানুষ টগল ন্যাপস মেনু তো আমি দিছি, এই জায়গায় তো ন্যাপস দিলে আরো বেশি ভালো।
ন্যাবেও তো অল্পই দেখাচ্ছে, এখানে আছে ন্যাব। কোড পেন না দিয়ে যদি আপনি এটা দেন, এইটাতে দিলে আরো বেশি পাবেন। এই যে আপনার এখান থেকে রেসপন্সিভ প্লাগ ইন জিকিউরি এই সাইডে পাবেন অনেক, স্ক্রিপ্টে আছে, তারপরে স্ট্যাক ওভারফ্লোতে আছে, ঠিক আছে। কোড পেন আইওতে দেখাচ্ছে সিএসএস দিয়ে, স্ক্রিপ্ট .net এগুলা সাইডের ভিতরে, যে এটার মধ্যে এই যে আপনার ন্যাপ বার কতটি লাগবে, এই জায়গাতে ন্যাপ বার দেওয়া আছে, ধরুন ন্যাপ মেনু ন্যাপ, এই যে মেনু ন্যাপ 893টা আছে, এই যে সর্বোচ্চ টগল, এই যে টগল। এটা ই-কমার্স বানাইতে লাগে ভিতরে ঢুকতে মোবাইলে অনেক বেশি, কারণ ওখানে তো ড্রপ ডাউনে দেখানো যায় না, দেখতে হয় না। এই যে এটা ডেমোটা দেখেন, এটার কি অবস্থা। দেখছেন, এই যে আবার ব্যাক করেন, ঠিক আছে, সব কিছু দেওয়া আছে। এটার ভিতর 3 স্টেপ দেওয়া আছে না, এগুলা হচ্ছে আস্তে আস্তে এগুলা, এই যে আরেক স্টেপ 4 স্টেপ দেওয়া আছে, 1 2 3 4, মেনু কত রকম, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তার ক্যাটাগরি, ঠিক আছে। ওই যে এটা ই-কমার্সের জন্য, যে ওম্যান ক্লোথিং, ঠিক আছে, ই-কমার্সের জন্য এই জিনিসগুলা লাগে। হ্যাঁ, এগুলা লাগে। এটা আবার কি করি, নরমাল সাইটের জন্য রাখি না, এটা রাখি হচ্ছে মোবাইলের জন্য। মেনু তখন দুইটা করি, একটা অফ রাখি, মোবাইল এসএম পর্যন্ত অফ, এসএম এর উপর থেকে এটা শো করবে না, এসএম এ যখন আসবে তখন এটা শো করবে, ওই মেন মেনু অফ, এটা রেসপন্স হয়ে যায় গুড করে। এগুলো হচ্ছে ট্রিক্স, না স্যার অন্য কিছু না। তো যাই হোক, দেখেন বুটস্ট্র্যাপটা দেখেন, এগুলা সব আমি শিখাই দিব, যে কোনো জিনিস আপনি চেঞ্জ করতে পারবেন। যদি রাইট সাইডে যান, রাইট সাইডে এটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে দেখতে পারবেন, এই যে ডাউনলোড। এটা ডিটেইলস দেখেন কিভাবে ইউজ করবেন, আগে এটা দেখবেন না, আগে তো আপনি ডাউনলোডের চিন্তা ভাবনা করলেন। হ্যাঁ, এই যে সেট করবেন কিভাবে, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে ন্যাবের ভিতরে এইভাবে থাকবে, ঠিক আছে। লোড হচ্ছে, ইন্টারনেট কি আমার স্লো নাকি, কেবল দিলাম তারপরে কেবল পাইলো না। এটা আসলে এই জায়গাতে সব ডিটেইলস দেওয়া আছে কিভাবে আপনি ইউজ করবেন, ঠিক আছে, কিভাবে ইউজ করবেন এই জায়গাতে সুন্দরভাবে দেওয়া আছে। এটা ইউজ করার নিয়ম আছে, দেখে দেখে সুন্দরভাবে ইউজ করে দিবেন প্লাগইন। আর তো মেন ফাইল পাইলে আপনি কাটাকুটি করে তো যা ইচ্ছা তাই করতে পারেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন আশা করি। সহজ আছে, সহজ কিছুই। প্রথম দিকে যদি এগুলাই শুরু করতেন তাহলে অনেক কিছু বুঝতেন, এখন অনেক কিছু বোঝেন। এই জন্যই প্রথম একদম বেসিক বোঝায় না, বেসিক যদি না বুঝতেন তাহলে এই জিনিসগুলো বুঝতে না। এটা ডাউনলোড দিলে যে এখানে এই জায়গায় যে অপশন আছে লেফট সাইড রাইট সাইড, ডাউনলোড দিলে কি ওই জায়গাতে হচ্ছে যেটা ক্লিক করে রাখবো ওটা ডাউনলোড হবে, ওই যে অপশনগুলোতে পাবেন কোনটা রাইটে নিবে, কোন ক্লাস ইউজ করলে কোনটা করলে লেফট হবে, ক্লাসের নাম খালি চেঞ্জ হবে। বুঝতে পারছেন? এটা প্লাগইন নিয়ে একদিন ঘাটেন না, 1-2 দিন ঘাটেন, এরকম প্লাগইন আছে 5-6 দিন ঘাটছি আমরা। প্লাগইন খুব খারাপ জিনিস, হইলে টপ করে হয়ে যায়, না হইলে খবর আছে। ধোকা দেয় বুঝলেন, মানে প্রথম থেকে মনে করেন ভিডিওতে দেখাই ভিডিও থেকে পরে ওরা কাউ কোড কাটাকাটি চেঞ্জ করে, এটা ভিডিও থেকে আবার অনেকে পেইডটা করে ওই জায়গায় করার সময়, আপনি দেখা হয় ফ্রি, এটা হচ্ছে মার্কেটিং এর জন্য। এটা আবার অনেকেই করে পেইডটা, আপনার পেইডটা দেখাচ্ছে, কিন্তু তখন আপনি যেটা ডাউনলোড করছেন এটা তো ফ্রি, আর পেইডের ভার্সন তো আর আপনি ফ্রিটাতে পাবেন না। তো সেই ক্ষেত্রে এটা মার্কেটিং একটা পলিসি, যদি আপনার খুব বেশি পছন্দ হয়ে যায় তখন তো আপনি কিনবেন।
স্যার